ছোট্ট আনান দেখতে দেখতে আজ কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। মনে হলো এই তো সেদিন বরাপারকুল আলো করে ছোট্ট আনান পৃথিবীতে এসেছিল। দেখতে দেখতে মেয়েটা তার জীবন থেকে আরেকটি বছর পেরিয়ে গেল। কখনো স্পেশাল করে আসলে মেয়েটার জন্মদিন আমরা পালন করতে পারি নাই, কারণ ঢাকাতে থাকি। ওর আম্মু বহুবার ওর জন্মদিন পালন করেছে, কিন্তু আমার উপস্থিত হওয়া হয় নাই। কিন্তু মেয়েটাকে তার গিফট, প্রাপ্য গিফট আমি পাঠিয়ে দিতাম সব সময় ঢাকা থেকে। তো এবার হচ্ছে একটু আমরা চেয়েছিলাম যে না, মেয়েটাকে একটু উইশ করব। এই জন্য তার আঙ্কেল মামা মানে আমার বর, আমার বাচ্চা এবং আনানকে নিয়ে আমরা একটি রেস্টুরেন্টে গেলাম ঈশ্বর দিতে। সেখানে আয়নের জন্মদিনে ছোট্ট একটা কেক নিয়েছি এবং ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য হচ্ছে আমরা নিয়ে গেছি। ও কিন্তু ভাবতেই পারে নাই যে আজকে আমরা ওকে উইশ করব। হ্যাপি বার্থডে আনান। তো আমরা সবাই মিলে ওকে কেকটা দিলাম। ওর পছন্দের ফ্লেভার কেক হচ্ছে চকলেট ফ্লেভারের কেকটা, সে ভীষণ পছন্দ করে। আমার ছেলে তার আপুকে কেক খাইয়ে দিচ্ছে। এই দুটো হচ্ছে টম অ্যান্ড জেরি, দুইটার একটুও বনে না। আনান আমার বাচ্চাটাকে ভীষণ আদর করলেও আমার বাচ্চা আপুকে সব সময় বিরক্ত করে। তো মেয়েটা অনেক দিন ধরে ঘুরতে চেয়েছিল এই রেস্টুরেন্টে, আমরা সময় সুযোগ করে নিয়ে যেতে পারি নাই। এবার আমি আমার বরকে বলেছি চলো মেয়েটাকে একটু সারপ্রাইজ দেই, মেয়েটা খুশি হবে। সবসময় মেয়েটা মনমরা থাকে। ওর বাবাটা মারা যাওয়ার পর থেকে মনে হয় যে আরও বেশি ভেঙে পড়েছে, সব সময়ও মনক্ষুণ্ণ থাকে। তো আমার ভীষণ শরীর খারাপ ছিল, যেহেতু কিছুদিন আগে আমার চিকনগুনিয়া হয়ে গেছে। তারপরেও শরীরে এতটুকু শক্তি ছিল না। তারপরে শুধুমাত্র আনানকে আমরা উইশ করব দেখে এবার ঈশ্বর দিতে গিয়েছি এবং আনানকে নিয়ে আমরা একটি রেস্টুরেন্টে নিয়ে গেছি। মেয়েটার জন্মদিন উপলক্ষে যেন কোনো কারণেও মন খারাপ করে না থাকে। ওর আম্মু কিন্তু আসতে পারে নাই, ছুটি পায় নাই দেখে ওর আম্মু আসতে পারে নাই। ওর আম্মু এসেও হয়তো কোনো আয়োজন করবে। তো ওর পছন্দের হচ্ছে কেক খাওয়াইলাম এবং পিৎজা খাওয়াইলাম। সে অনেক দিন ধরে পিৎজা খেতে চাচ্ছিল, আর আমার বাচ্চার ডিমান্ড তো অন্যরকম, সে সব সময় এটা ওটা বায়না করতেই থাকে। আনান আসলে আমাদের বাড়ির প্রথম বড় পিচ্ছি, এই জন্য সে খুব আদরের, সবার কাছে খুবই আদরের, আর আমার কাছে অনেক আদরের। আমি ওর কাছে শুধুমাত্র যে ওর খালামণি তা কিন্তু না, ওর সবচেয়ে ভালো বন্ধু। কারণ ও যে কোনো কথা, যে কোনো সমস্যা ও খুব ইজিলি আমাকে বলতে পারে। আমি ওকে মারলেও মারি, আদর করলেও করি এবং শাসন করলেও করি। তবে আদরের পরিমাণটা একটু বেশি। মেয়েটার প্রতি আমার প্রচণ্ড মায়া। আর এইটুকু বয়সে মেয়েটা এত বুঝমান, এত কিছু বোঝে। ওর জন্মদিনে যে আমরা গিফট করছি তা কিন্তু না, ও কিন্তু প্রত্যেকের, যেমন আমার বার্থডে, ওর আম্মুর বার্থডে, আমার বরের বার্থডে আসলে ওর স্কুল মানি থেকে টাকা জমিয়ে জমিয়ে সে সবাইকে গিফট করে। অনেক বুদ্ধিমতী মেয়েটা, অনেক ট্যালেন্ট মাশাআল্লাহ, এবং অনেক বেশি বোঝে। আর ভেতরে কথা, অনেক কষ্টগুলো চেপে রাখতে পারে। আমি চাই যে ও খোলা মনের হোক। ও যে কোনো কথা, যে কোনো সমস্যা অবলীলায় আমাকে, আমার হাজব্যান্ডকে এবং ওর আম্মুকে বলতে পারুক। ওর আম্মুকে আসলে বলে না, তার কারণ হচ্ছে ওর আম্মু তাপুস ধুপুস করে তাল দেয় বোঝানোর আগে। আর আমার থিওরিটা একটু অন্যরকম। আমার কথা হচ্ছে বাচ্চা তো, ওকে আগে বুঝিয়ে শাসন করার চেয়ে আগে বুঝাবো, বুঝাইতে না পারলে তখন ওকে থাপ্পড় দিব। আমার মনে হয় ওর এত বড় বয়সে আমি ওকে একদিন চড় দিয়েছিলাম, তারপর আর কখনোই ওর গায়ে হাত তোলা হয় নাই। সব সময় ওর আবদারগুলোকে আমি প্রায়োরিটি দেই। আমি মনে করি মেয়ে মানুষ তো, বড় হয়ে গেলে বিয়ে শাদী হয়ে কোন সংসারে যাবে, সেখানে কতটুকু আদর ভালোবাসা পাবে জানি না। তার চেয়ে খালামণি হিসেবে যতটুকু দেওয়া যায় ততটুকুই দেই। এটি বাচ্চা মানেই হচ্ছে একটি চারা গাছ। একটি চারা গাছকে যেভাবে সাপোর্ট দিয়ে সোজা হতে সাহায্য করা হয়, ঠিক তেমনি। তো আজকের ওর জন্মদিনে মেয়েটার ইচ্ছা পূরণ করতে পেরেছি। ওকে 12তলা বিল্ডিংয়ের টপ রুফে একদম নিয়ে গিয়ে ওকে খাওয়াইতে পেরেছি। এটাই হচ্ছে আমার কাছে বিশেষ সান্ত্বনা। এবার 2025 সালটা আমার কাছে খুবই স্পেশাল, যেহেতু আনানের ইচ্ছেটাকে আমরা পূরণ করতে পেরেছি এবং আনানও খুব হ্যাপি এজন্য। তো আপনারা সবাই আনানের জন্য দোয়া করবেন। ও যেন ওর মায়ের একাকিত্বটা ঘুচাইতে পারে, ও যেন ওর মায়ের আদর্শ সন্তান হিসেবে বড় হতে পারে এবং ওর মায়ের মুখে হাসি ফুটাইতে পারে। ওর মা খুব ভেঙে পড়ে একা থাকার জন্য। আর আনানকে আমি সব সময় সাহস দিই যে আমার চাকরিটা হয়ে গেলে আমি তোমাকে আমার কাছে আনবো, তুমি ভেঙে পড়ো না। মেয়েটা এই সাহসী হয় এবং যে কোনো সমস্যার কথা অবলীলায় আমাকে বলতে পারে। আমি চাই অনেক অনেক ভালো হও তুমি আনান, অনেক ভালো থেকো। জীবনে কোনো কষ্ট যেন তোমাকে আঁচড় না কাটে, কোনো দুঃখ যেন তোমাকে স্পর্শ না করে। অনেকের ধারণা যে মেয়েটা অনেকটা গুণাবলী হচ্ছে আমার মতো। তো অনেকে মনে করেন যে আমার সাথে মেশে দেখে মেয়েটা হয়তো রাগ জিত বেশি, কিন্তু আমি মনে করি একটি খারাপ মেয়ে কখনও তার ছোট বাচ্চা, পরিবারের সদস্যদের খারাপ কিছু শেখাবে না। আমিও তাই। আমি চাই মেয়েটার সব সময় ভালো হোক। হ্যাপি বার্থডে আনান, হ্যাপি বার্থডে টু ইউ। তোমার খুশি আমাদের খুশি, সব সময় ভালো থেকো। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।